এই কমিটির দাদা ভাইরা ছোলা মুড়ি দিয়েছে তার প্রভাব। আরে তুই সব আসলে গন্ডগোল করে গন্ধটা কিন্তু আমি এদিক থেকেই পাচ্ছি। হ্যাঁ গন্ধটা এদিক থেকে আমি পাচ্ছি। হ্যাঁ গো মা কি ভাবো? হ্যাঁ বাবা কি গন্ধ কি গন্ধ কোথা থেকে? এখন যেই বলেছে গন্ধ জটিলা ছুটে এসেছে। এই যে বড়াই মা তোমার যত বড় মুখ তত বড় কথা। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বাড়ির সামনে আমার বাড়িকে অপমান করছো, আমার বাড়িটাকে বলছো গন্ধ। বলি তোমার সাহসটা মন্দ। তুমি জানো আমি তোমার কি করতে পারি? ভাগ্যিস তুমি বয়সে আমার বড়। তুমি যদি বয়সে আমার থেকে ছোট হতো তোমার মাথা মুখ খোঁতা করে। যেই না বলেছে জটিলা বলে আরে এই জটিলে তুই আমায় এত বড় কথা বললি? বলে ওই জন্যই তো বলছি তুমি ভাগ্যিস আমার বউমার দিদা হও তাই তোমায় ছেড়ে দিলাম। তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বাড়িটাকে বলছো গন্ধ। বলে বলো না তোর বাড়িতে সত্যি সত্যি গন্ধ বের হচ্ছে। কিসের গন্ধ? বলে এই যে এত যে দধি দুগ্ধ ঘিতঘোল মানে পচন হয়েছে না তার গন্ধটা উঠছে। তা যেই না বলেছে বলে হ্যাঁ তা দধি দুগ্ধ গন্ধ যখন উঠছে পচন হয়ে তা ওটাতে এক কাজ করতে পারিস, বাড়িতে না রেখে বাজারে গিয়ে বিক্রয় করে দিতে পারিস। তখন বলছে শোনা যা বলেছো বলেছো, খবরদার আর বলবো না। কেন? ওমা যার বাড়িতে চার চারটে ছেলে মেয়ে তার বাড়িতে বাজারে যাওয়ার হয় না। বড় ছেলে আছে, হ্যাঁ ছোট ছেলে আছে, মেয়ে আছে, বৌমা আছে। জটিলার তো বাবা দুটো ছেলে আমরা জানি, দুটো ছেলে মেয়ে। একটা হলো আয়ান ঘোষ আর একটা হলো কুটিলা। কিন্তু আর একজন পুত্র সন্তান কে বলুন তো? আয়ান ঘোষের পরে কুদুদুম্ম ঘোষ। এই কুদুদুম্ম ঘোষ কাজটা কি করে? আয়ান ঘোষ যেমন মাতৃ সাধনা করে আর কুদুদুম্ম ঘোষ হলো মাঠে ঘাটে কাজ করে বেড়ায়, মানে সে মাঠে ঘাটে চাষবাস নিয়ে থাকে। তা বলছে শোনা তোমার এতগুলো ছেলে মেয়ে তাদেরকে পাঠাচ্ছ না? বলে যা বলেছো বলেছো, ছেলে দুটোর কথা বাদই দিলাম আর মেয়ের কথা যদি বলো ওই যে মুখ পুরি মোটেও পারে না। স্বামী খেয়ে ওই যে উঠলো আমার বাড়িতে আমার সংসারটাও খেয়ে নিচ্ছে একেবারে। আমার স্বামী খাওয়ার কথা যখন উঠলো একটা গল্প বলি, স্বামী খাওয়ার গল্প। স্বামী খাওয়ার গল্প যখন উঠেছে, আচ্ছা মায়েরা বলুন তো কারা কারা স্বামীকে ভালোবাসেন? একটু হাত তুলুন দেখি, একটু হাত তুলুন। আজকের প্রমাণ হয়ে যাবে। দেখি একটু হাত তুলুন। স্বামীকে কেউ ভালোবাসে না? হ্যাঁ তোমার দুজন ভালোবাসো? এত মায়েরা দুজন মা ভালোবাসো? ও মুখে কেন বলতে পারবে না কেন? স্বামীকে ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে কি? স্বামীর প্রতি সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস, এগুলো তো ভালোবাসা। তা ভালোবাসা তো? আর যদি ভালোবাসার দিকে একটু হাতটা তুলুন একদম আমার কথা মতো একটু সব প্রত্যেকটা মা যাদের বিবাহ হয়েছে স্বামী আছে। আরে ভয় নেই, এমন কিছু বলবো না, হাতটা তুলো না সবাই, একটাই হাত তুলো। বাহ আচ্ছা বলুন তো যারা যারা হাত তুলেছেন কবার দিনে স্বামীদেরকে পায়ে প্রণাম করে? ওমা গো হ্যাঁ এটা ঠিক। আসল কথা কিন্তু বাবাদের কাছ থেকে পাওয়া যায়। ভালোবাসে কি বাসা না, বাবা বলে ঝাঁটা মারে মুখে, মারার জায়গা পাই মিথ্যে।
হরি বল মা। এই দেখ, এদিকে 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 এদিকে। তবে সব বাবা জল খায় না, কিন্তু কিছু বাবা নির্দোষীও মার খায়। আমাদের পাড়াতে আছে, স্বামী কাজ করে এলো, স্বামী যদি কাজ করে আসে দরজাটা খুললে স্বামী স্ত্রীর হাসি মুখটা দেখতে চায়, কিন্তু স্বামী এসে দরজাটা খুললেই দেখে এক গেলায় জল দাও তো টুম্পার মার। পারবো না, নিয়ে খাও, সিরিয়াল যাচ্ছে না, দেখতে পাচ্ছ না? এটা স্বামীর ভালোবাসা নয়। আপনি স্বামীর অর্থকে ভালোবাসেছেন, স্বামীকে নয়। স্বামীকে ভালো সেই বাসে। স্বামী যদি 2 টাকাও আনে, আপনি যদি হাসি মুখে দরজাটা খুলে স্বামীকে এক গ্লাস জল দেন, দেখবেন সংসারে অশান্তি থাকে না। সংসারে দুজন দুজনকে সম্মান করবে, ভালোবাসবে, বিশ্বাস থাকবে, সেটাই কিন্তু সহধর্মিণী এবং স্বামীর কর্তব্য। কিন্তু বর্তমান যুগে দেখবেন এমন ফেসবুক এসেছে, এমন ফোন এসেছে মা, কারোর ঘরের বউ আর থাকে না, সব অন্য ঘরে গিয়ে এন্ট্রি মারছে। এর দোষ কিন্তু আমি বলবো স্বামীদের। আর বিশেষ করে এখন আইন মেয়েদের হাতে এসেছে। আইন মেয়েদের হয়েছে মানে আইনটাকে অপব্যবহার করা, এটাও কিন্তু আপনার অধিকার নয় মা। আপনি চিন্তা করবেন না, আজকের যে আপনি কর্মটা করছেন 2 দিন সুখের জন্য, কিন্তু এটা যখন আপনি ভবপারে চলে যাবেন, চিত্রগুপ্ত যে বসে আছে খাতা কলম নিয়ে, কি কি হয়েছে তার পাপ আপনাকেই ভোগ করতে হবে। যার হাত ধরে চলে গেছেন সে করবে না, আবার যে পুরুষ অন্য স্ত্রীর হাত ধরে যাচ্ছে সেও করবে না। তাহলে এই যে 28টি নরক যন্ত্রণা আমাদের সনাতন ধর্মে আছে, কোনটা কার জন্য? সেই পাপ কর্ম কিন্তু আপনার জন্য খাতায় লেখা হচ্ছে, তার বিচার আপনাকে করতেই হবে। তাই স্বামী সেবার কথা যখন উঠলো, এইবার বলি মা, রাবণের বোনের নাম কি ছিল? সর্বনাশা। কি নাম ছিল? শূর্পণখা। ওই যে আমরা কথায় মাঝে মাঝে বলি, দেখবেন এই দেখ শূর্পণখার মতো সব থেকে নাক গলা যায়। তা এই যে ব্যাপারটা, রাবণের বোনের নাম শূর্পণখা ছিল। এবার রাবণের বোন যখন বাড়িতে ছিল, দেখবেন হাড়ি আর সরাই এক জায়গায় থাকলে কি হয়? টুংটাং আওয়াজ হয়। তাই বউদের সঙ্গে ননদের কিছুতেই পড়তো না, যেমন রাধারানীর সঙ্গে কুটিলার পড়ে না, তেমন রাবণের বোনের সঙ্গে শূর্পণখার সঙ্গে আর রাবণের স্ত্রীরও পড়তো না। তাই দুজনের মধ্যে যখন ঝগড়া হতো, রাবণ চিন্তা করলো এই দুজনকে আগে আলাদা করতে হবে, এই দুজনকে আগে আলাদা করতে হবে। আলাদা কি করে করা যায়? বলে বউকে তো ডিভোর্স দিতে পারবো না, বাইরে বার করতে গেলে বোনটাকে করতে হবে, বোনের বাড়ি পাঠাতে হবে। তাই বোনের বিয়ের ব্যবস্থা করেছে। আর যেই না বিয়ের ব্যবস্থা করেছে, এখন বিয়ের রাতে মেয়েরা এক জায়গায় থাকলে কি গল্প হয় মা? সত্যি করে বলবে, মেয়েরা এক জায়গায় থাকলে কি গল্প হয়? এমন আগের জন্মে মেয়ে ভালো ছিল, নালে এ বললো কি করে যে সংসার ভালো শুধু গল্প হয়? কেন ভালো কথা হয় না? এখন যেই না বলেছে, বলে এই দেখ শোন, এক জায়গায় মেয়ে বসে আছে তো, তা কোনে এখন সেজে বসে আছে। এবার যত বান্ধবীরা ছিল শূর্পণখার, তারা বলছে এই শূর্পণখা শোন, তা বলে কি হয়েছে বল। বলে শোন, আজকে তো তোর বিয়ে। বলে হ্যাঁ। এই বিয়ে কাল ফুলসজ্জা। বলে হ্যাঁ। তা বলে শোন, তুই প্রথমবার বিয়ে করছিস, তা বিয়ে আবার কবার হয়? প্রথমবার হয়, 2বার 3বার। তবে আমাদের এই ওই কলকাতার ওদিকে হয়, মেদিনীপুরে হয়, ঘাটালে কলাঘাটে হয়, হয় না? হয় সব জায়গায়, তাহলে ভাইরাস ছড়িয়ে গেছে। এখন যেই নামা বলেছে, বলে বিয়ে তো প্রথমবার করছিস, ভালো করে তুই এক কাজ করিস, সহধর্মিণীর যে কাজ স্বামী সেবাটা করিস। যেই না বলেছে স্বামী সেবার কথা, আমাদের কিন্তু দলে একজন আছে ভালো, কিন্তু স্বামী সেবা করতে পারে। তা যেই না বলেছে স্বামী সেবার কথা, বলে স্বামী সেবা করব, ভালো কথা। এই স্বামী সেবার কথা বলাই মাত্র মা, বিয়ের পরের দিনে ফুলসজ্জার রাত, আর শূর্পণখার বর ভেবেছে হা হা কি সুন্দর আমার বউ ঘরে ঢুকেছে, দরজা দিয়েছে। আর দরজা দিয়ে যেই না মা ঘরের মধ্যে প্রবেশ করেছে বর, শূর্পণখা চিন্তা করছে, এই রে বান্ধবীরা বলে দিয়েছে ভালো করে স্বামী সেবা করতে হবে, স্বামী যত্ন করতে হবে। তো স্বামীকে তো সেবা করতে হবে, স্বামী যত্ন করতে হবে, তার জন্য আমাকেও রেডি থাকতে হবে। এখন কি করেছে, যেই না স্বামী এসে সামনে দাঁড়িয়েছে, একেবারে খপাস করে এই খাটের উপরে উঠে শূর্পণখা দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়েছে, একেবারে বিরাট বড় রাক্ষসী মূর্তি ধারণ করেছে। আর রাক্ষসী মূর্তি ধারণ করে বরকে একেবারে লম্বা হাতে ঝপ করে ধরেছে, আর টপ করে মুখের মধ্যে একবার দিয়ে ঢোক মেরেছে। বাস, স্বামী সেবা হয়ে গেছে। ঠিক করেনি?
স্বামী সেবা করার কথা বলেছে, স্বামীকে ধরে একেবারে খেয়ে নিয়েছে। এটাও তো এক ধরনের সেবা, তাই না? সেবা দু রকমের হয়, এক হয় পদ সেবা, মানে পাহাড় টিপে দেয়, এটাকে একটা সেবা বলে। আবার সাধু ভাষায় খাওয়াকে সেবা বলে। শূর্পণখা ভেবে যাওয়াকে ধরে মনে হয় স্বামীকে খেয়ে নেওয়ার কথা বলেছে, ধরে একেবারে স্বামীকে গোটা গিলে দিয়েছে। মায়েদেরও বলবো যে স্বামী সেবা করবেন, তবে একেবারে গোটা যেন গিলে নেবেন। স্বামী সেবা মানে চরণ ধৌত করে দেবেন, পদ সেবা করে দেবেন। রাধে রাধে নিতাই গৌর হরি বল হরি হরি বল। এখন দেখুন মা, যেই না বলেছে এই জটিলা যে শোনো আমার মেয়ের কথা বলো না, ও একেবারে সর্বনাশ, যেখানে যাবে সর্বনাশ করে দেবে, ওর কথা বলো না। তা তোর বৌমা মানে আমার নাতনি আছে, তাকে পাঠা। বলে নাতনি যদি বৃন্দাবনে বের হয়, সবাই বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী রায়। বলে শোন, তোর বৌমাকে কেউ কলঙ্কিনী বলবে না, কারণ আমার নাতনিকে কেউ আর কলঙ্কিনী বলবে না। কিভাবে? বলে শোন, ও যদি আমার সঙ্গে বেচা কেনা করতে যায়, এই বেচা কেনার ছল করতে গিয়ে যদি বেচা কেনা করে, তাহলে এই বেচা কেনা করতে করতে কৃষ্ণের কথা ভুলে যাবে, কাজে ব্যস্ত হয়ে পড়বে, আর কৃষ্ণের কথা নিতে পারবে না, কেউ কলঙ্কিনীও বলবে না। বলে এটা তুমি ঠিক বলেছো। তাই এক কাজ করো বড়াই মা, আমার নাতনিকে বড়াই মা তোমার আমার বৌমাকে তোমার সঙ্গে নিয়ে যাও, তোমার নাতনিকে। এই জটিলা যেই না আদেশ দিয়েছে, এখন বড়াই মা বললো বেশ তাই হবে। বড়াই মা কি করলো দেখুন, রন্ধনশালায় গিয়েছে, রাধারানী বসে আছে। রাধারানীকে বলছে রাধে নে 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 সেজে নে। কেন? বলে আমাদেরকে যেতে হবে ওই মথুরার হাটে। তা রাধারানী কি করেছে, সুন্দর করে সেজেছে, সুন্দর করে সেজে নিয়ে আজকের চলেছে কোথায় না, ওই মথুরার হাটে চলেছে। তা আমরাও যাবো সবাই মিলে। তা দুজন মা চলে আসে। এই যে তুমি যে হলুদ শাড়ি পরে আছো, এসো এসো। আর ওই যে মা, লজ্জা কিসে? এখন মা কি করেছে দেখুন, ললিতা বিশাখা চঞ্চলতা তুঙ্গবিদ্যা সবাইকে সঙ্গে নিয়ে আজকে চলেছে কোথায় না, ওই মথুরার হাটে। আর সঙ্গে আছে কি বড়াই মা। এই সবাই মিলে আজকে যাচ্ছে কোথায় না, ওই যাচ্ছে মথুরার হাটে। আমরাও যাবো, সবাই মিলে যাবো, একসঙ্গে যাবো। দেখি একটু জোর করে উলুধ্বনি। এখন রাধারানী সখীদের নিয়ে চলেছে কোথায় না, ওই মথুরার হাটে যাবে। আমরাও যাবো, সবাই মিলে যাবো, তাই তো মা? আমার মুখে চাদর দিয়েছো কেন? ঠান্ডা। একটু হাতগুলো বের করো, বের করো হাত সব চাদর থেকে দেখি। হ্যাঁ, এদিকে মায়েরা, এদিকে মায়েরা, লক্ষ্মী বলতে হচ্ছে। একটু সোজা করে সবাই মিলে একসঙ্গে উলুধ্বনি জোর করে। জয় রাধে। তা সবাই মিলে দুটো বাহু তুলুন একসঙ্গে সবাই। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে যাব, সবাই মিলে একসঙ্গে গাইব হরি না। আবি
হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে উলু ধরে হরে রাম কৃষ্ণ রাম জয় হরে রাম হরে রাম কৃষ্ণ রাম জয় হরে রাম হরে হরি বল হরি বল হরি বল। এখন দেখুন দুই সখীর একটু নামটা বলো। বা পিয়া জানা পিয়ালি ভালো নাম মিলেছে। ও নীলা জানা বা ভালো ইলা ইলা জানা নাম দুটো মিলেছে ভালো। যাই হোক হ্যাঁ সখী দুজন ভালো খুব সুন্দর নৃত্য করতে পারে। তা যাই হোক রাধারানী আজকে চলেছে কেমন ভাবে না সখীদের সঙ্গে নিয়ে। তা রাধারানী যাচ্ছে আজ কেমন ভাবে আজ ললিতা বিশাখা পথে চলিয়া যাই সাথে চলিয়া যাই ললিতা বিশাখা পথে চলিয়া যাই পথে ললিতা বিশাখা পথে চলিয়া যাইতে সাথে চলিয়া যাইতে পথে কত সারে বাড়াইলো কত সারে বাড়াইলো কইলো ভাবে সাই এলাইয়া কি শোভা 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 বুঝিতে না পারে আর গা তোরে বুঝিতে না পারে আর গা তোরে বুঝিতে না পারে ওরে বিবসন চড়ি সনে ঢোলে ঢোলে চলে গো ওরে বিবসন ওই অঙ্গমারা হইয়া সনে অঙ্গমারা হইয়া সনে ওই অঙ্গমারা হইয়া সনে ওই অঙ্গমারা হইয়া সনে ঢোলে 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 চলে গো কত সারে বাড়াইলো মা ঢোলে কত সারে বাড়াইলো মা। রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে এখন যাচ্ছে। যেতে যেতে যখনই পৌঁছেছে ওই যমুনা নদীর তীরের কাছে ঠিক সেই সময় বড়াই মা সঙ্গে আছে। আর এখন যখন যাচ্ছে হঠাৎ গোবিন্দ দূর হতে দেখলো কি রাধারানীর কি রূপ, সে রূপের ঝলক গোবিন্দ দেখে মোহিত হয়ে গেছে। দেখুন এই জগৎ সংসারে সবাই কিন্তু কৃষ্ণর রূপে পাগল, কালো কিন্তু তার রূপে সবাই পাগল। আর সেই কৃষ্ণ রাধারানীর রূপে পাগল। রাধারানীর রূপটা কেমন বলছে কি হেমকাঠি, হেম মানে কি মা? হেম মানে কি? সোনা। হেম মানে সোনা, তাহলে গায়ের রংটা হলো সোনার মতো ঝকঝক করছে। আর কাঠি মানে বলে রাধারানী ইষ্টপুষ্ট মোটা ছিল না, কাঠি মানে শরীরটা একটু হালকা ছিল। তাই ওই যে এত সুন্দর যে মালাটা গলায় পড়েছে, বক্ষ যুগলের উপরে পড়েছে, রাধারানীর ওই রূপ দেখে রাধা রূপ দেখে গোবিন্দ পাগল হয়ে গেছে, মোহিত হয়ে গেছে। বাবা আমরা জানবেন এই জগৎ সংসারে কেউ যদি কাউকে সত্যি করে ভালোবাসে, সত্যি ভালো, কিন্তু তার রূপ দেখে বা টাকা দেখে কেউ ভালোবাসে না। আপনি কালো না মোটা না বেটে না রোগা না লম্বা, এটা আপনার যাচাই করবে না কেউ। কেন? সে যদি প্রকৃতপক্ষে আপনাকে ভালোবাসে।
অনেক সময় সখীরা রাধারানীকে কটূক্তি করতো। কি কটূক্তি বলুন তো? বলে হ্যাঁ রে, এমন মানুষকে ভালোবাসলি যে মানুষটা যার হারকিনের আলোয় ধরলে তাও দেখা যাবে না, এই মানুষকে তুই ভালোবাসেছিস। তখন রাধারানী প্রত্যুত্তরে একটা কথা বলেছিল, কি বলুন তো? বলে হ্যাঁ রে, ভালোবাসা কি আর দেখে হয়? ভালোবাসা হয় মন থেকে। ভালোবাসা হলো একটা পবিত্র বন্ধন, সেটা বাবা মার মধ্যে হয়, সেটা সন্তান মায়ের সঙ্গে হয়, বাবা সন্তানের সঙ্গে হয়, কাকা জেঠিমার সঙ্গে হয়, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ভালোবাসা হলো পবিত্র। কিন্তু ভালোবাসাটা বর্তমান যুগে আমরা অন্য জায়গায় নিয়ে গেছি। তাই বলছে রাধারানী যে ভালোবাসি আমি গোবিন্দকে, কিন্তু রূপ দেখে ভালোবাসিনি রে। তুই যে বলছিস আমার গোবিন্দ কালো কালো কালো, কিন্তু আমার মতে কি বলে জানিস? সে যে হোক না কালো। কি বলছে দেখুন পদাবলীর মধ্যে, গানটি খুব সুন্দর। সে যে হোক না কালো আমার ভালো চোখে লেগেছে। সে যে হোক না সে যে হোক না কালো আমার ভালো চোখে লেগেছে। সে যে হোক না কালো, হোক না কালো, হোক না কালো আমার ভালো চোখে লেগেছে। ওই সে যে হোক না কালো আমার ভালো চোখে লেগেছে। সে যে হোক না কালো আমার ভালো চোখে লেগেছে। বট গাছের ওই আঠার মতো, বট গাছের ওই আঠার মতো জড়িয়ে ধরেছে। হোক না কালো আমার ভালো চোখে লেগেছে। সে যে হোক না কালো আমার ভালো চোখে লেগেছে। কালো আমার গিরি সোনা, গিরি সোনা, গিরি সোনা, কালো আমার গিরি সোনা, কালো আমার গিরি সোনা, পরের কাছে আর রাখবো না। কালো আমার গিরিশ পরের কাছে বলছি, রাখলে পরে, রাখলে পরে, রাখলে পরে গিরি সোনা ফিরে পাবো না। সে যে হোক না কালো আমার ভালো চোখে লেগেছে। সে যে হোক না কালো আমার ভালো চোখে লেগেছে। সে যে হোক না কালো, হোক না কালো। আরে বাবা, সে হোক না কালো আমার ভালো আমার চোখে লেগেছে। আরে বাবা, আমি তাকে ভালোবাসি, কালো হোক বেটে হোক মোটা হোক তাতে তোদের কি? তাই সখীদের ওই রূপ দেখে যেই না বলেছে, হ্যাঁ গোবিন্দ বিভোর হয়ে গেছে। আর যেই ললিতারা এখন চলে যাচ্ছিল, হঠাৎ গোবিন্দের বিভোরটা কাটতে ছুটে গিয়ে বলছে, দাঁড়াও, একেবারে সোজা গিয়ে হাতটা দিয়েছে, দিয়ে এই এই দাঁড় করিয়েছে, করে বলছে মাদানি বলছে, এই যে কোথায় যাচ্ছ, কে তোমরা? তখন সখীরা বলছে, শোনো, আমাদের যে রাস্তা রোধ করেছো তোমরা জানো আমরা কে? বলে না, বলে আমরা হলাম এই বৃন্দাবনের ব্রজঙ্গনা। তোমার এত বড় সাহস এই বৃন্দাবনের ব্রজঙ্গনাদের রাস্তা হাঁটতো? বলি জানো আমরা কি করতে পারি? তোমাকে কংসকে দিয়ে তোমার কারাগারে বন্দী করতে পারি। কৃষ্ণ বলে পরে আগে শুনবো তোমাদের ওই কথা, আগে আমাকে বলো। কি বলবো? বলে কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমাদের ঘর? কোথা যাও হে গোয়ালিনী, কোথা
তোমাদের ঘর কিসের পশুরানি মাথার উপর আমার তাহা দেখাতে হবে। মানে তোমরা কে, কোথা থেকে এসেছো, তোমাদের মাথা এই কলসির মধ্যে কি আছে আমাকে দেখাও, তারপরে যেতে দেবে। সখীরা বলে তুমি যা মনে করেছো তো, আমরা বৃন্দাবনের ব্রজঙ্গনা আর আমাদেরকে প্রশ্ন করছো। বলি একটা কথা বলবো? বলে বলো। আচ্ছা তুমি তো দান কর সেজেছো, দান কথার অর্থ তুমি জানো, তুমি যে দান কর সেজেছো। কৃষ্ণ বলে এই মরেছে। গোবিন্দ চিন্তা করছে সুবল তো সব শিখিয়ে দিয়েছে, কিন্তু দান কর কথার অর্থটা কি এটা তো বলে দেয়নি সুবল। এইবার দেখবেন কৃষ্ণ তো খুব চালাক, নটনট গোপাল চট জলদি বুদ্ধি বের করলো। কি বুদ্ধি? বললে এই যে সখী শোনো, দান কথার অর্থ তোমরা জানো আমিও জানি, এবং তোমরা জানো আমিও জানি, কিন্তু আমার জানার সঙ্গে তোমাদের জানাটা কতটা ঠিক আর কতটা বেঠিক তোমরা বলো, আমি মিলিয়ে নিই। আর যেই না বাবা বলেছে সঙ্গে সঙ্গে বললো শোনো, দান কর কথার অর্থ হলো কংস মহারাজ কর্তৃক পথ ও দুর্গ মধ্যে একটি ঘাটে প্রহরী নিযুক্ত করেছে, সেটা কোনো ঘাটে ঘাটুয়া বলা হয় বা ধনী বলা হয়। গোবিন্দ তখন বলে এই অর্থ আমিও জানি আমিও মানি। এই যেই বলেছে তখন কি করলো দেখুন, সখীরা বলল বাবা 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 ঠিক আছে ভালো কথা, কিন্তু একটা কথা তোমাকে বলবো। কি কথা? বলে কোন গুণে বিধি তোমার দানি করেছে বলো, দানি করেছে বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে, বলো দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে, বলো দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে, বলো দানি করেছে। তুমি রূপেতে ভোমরা, তুমি ভোমরা গুণে ননি চোরা, তুমি রূপেতে ভবরা ভবরা গুণে নলে চোরা, বনেতে বনেতে ধামলি শ্যামলে গো বিধি তোমার দানি করেছে, বলো দানি করেছে, যেই বলেছে কোন গুণে বিধি তোমায় দানি করেছে, তুমি রূপেতে ভোমরা গুণে নলি চোরা। তাহলে নলি চুরি করে কে? কৃষ্ণ। হ্যাঁ, রূপে ভোমরে কৃষ্ণ, কালোর ভোমরের নাই গায়ে গায়ে। তা যেই না বলেছে সখীরা ধরে ফেলেছে, কৃষ্ণ বলে শোনা শোনা শোনা। কি করে ধরলে আমাকে? বলে দেখো বৃন্দাবনে কারোর জোড়া ভ্রু নেই, একমাত্র তোমার আছে। জোড়া ভ্রু কিন্তু একমাত্র কৃষ্ণের ছিল বৃন্দাবন, তাই সখীরা ধরে ফেলেছে। আর যেই না ধরে ফেলেছে, গোবিন্দ এখন হঠাৎ করে সখীদের কাছে গিয়ে রাধারানীর হাতটা ধরে যেই না একটি কথা বলতে যাবে, অমনি সঙ্গে সঙ্গে কি করেছে সখীরা বলে উঠেছে, ছুঁয়ো না নীলা জকানাই, ছুঁয়ো না নীলা জকানাই, ছুঁয়ো না নীলা জকানাই, ছুঁয়ো না নীলা জকানাই। আমরা পরের নারী, আমরা পরের নারী, আমরা পরের নারী, আমরা পরের নারী। পরপুরুষের পবন পরশে, পরপুরুষের পবন পরশে, পরপুরুষের পবন পরশে, পরপুরুষের পবন পরশে। সচিরে স্নানে করিলে কানাই ছুঁয়ো না, জকানাই ছুঁয়ো না, হট জকানাই ছুঁয়ো না,
লজকানাই ছুঁয়ো না কানাই ছুঁয়ো সরে যাও কানাই ছুঁয়ো না দিদি গোবর্ধনে গৌরী আরাধন দিদি গোবর্ধনে গৌরী আরাধন দিদি গোবর্ধনে গৌরী আরাধন দিদি গোবর্ধনে গৌরী আরাধন মানমারো মানবে ধোবে মানমারো ধোবে মানমারো মানবে ধোবে মানমারো ধোবে কাম সাগরে কামনা করবে কাম সাগরে কামনা করবে কাম সাগরে কামনা করবে কাম সাগরে কামনা করবে দিদি কসম কাহানা জকানাই ছুঁয়ো না লজকানাই ছুঁয়ো না কানাই ছুঁয়ো না লজকানাই ছুঁয়ো না সরে কানাই ছুঁয়ো না সরে যাও কানাই ছুঁয়ো না যেই না বলেছে শোনো শোনো কথা বলার ছল করে যদি মনে করো আমার গায়ে ছুঁইবে আমাদের গায়ে স্পর্শ করবে তাহলে ভুল হয়ে যাবে কৃষ্ণ বলে আমার কোনো ইচ্ছা নেই আমি একটা কথা শুধু রাইধনীকে বলতে চাই কি এই যে রাই বলি আমি শুনেছি তোমার স্বামী নাকি কোটিপতি তা তার ঘরের তুমি ঘরণী হয়ে তুমি আয়ান ঘোষের ঘরণী হয়ে বাজারে যাচ্ছ ওই দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রয় করা এখন বলুন তো মা আপনাদের ঘরের স্বামী কোটিপতি মালিক হ্যাঁ 1 কোটি টাকার মালিক এখন তার ঘরের বউ যদি বাজারে গিয়ে সবজি বিক্রি করে লোকে মানবে বলবে না সমাজ তো বলবে তোর ঘরে তোর বরের 1 কোটি টাকা আছে তুই তার বউ হয়ে সবজি বিক্রি করতে এসেছিস লজ্জা করে না রাধারানীকে যেই না কৃষ্ণ বলেছে রাধারানীর একটু মানে লেগেছে এই যে শোনো যা বলছো আমাকে বলো আমার স্বামীকে নিয়ে একটা কথা বলবে না তোমাকে আমি কৃষ্ণ সেই অধিকার দিইনি আমার স্বামীকে নিয়ে আমি জানি তুমি গরু মানে ননি চুরি করো হ্যাঁ গোপীদের বসন চুরি করো সব জানি কিন্তু কবে থেকে যে জ্যোতিবিদ্যাটাও শিখলে এটা আমি জানতাম না কেন বলে জ্যোতিবিদ্যা এই কারণেই বললাম তুমি মনের কথা কি করে বলে দিলে যে আমার স্বামী 1 কোটি টাকার মালিক আর আমি তার স্ত্রী হয়ে এই যে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রয় করতে যাচ্ছি বলে না না আমি শুনেছি তোমার স্বামী নাকি অনেক বড় লোক অনেক অর্থ আছে বলে শোনো আমাকে নিয়ে যা বলবে বলো আমার স্বামীকে নিয়ে কিন্তু কোনো কথা বলো না স্বামী নিয়ে না কেউ কখনো মানতে পারে না তা যেই না বলেছে সখীরা বলছে শোনো আমাদেরকে যেতে দাও আর বলো কি করতে হবে গোবিন্দ বলে কর দেবে চলে যাবে সখীরা তখন বলছে বাবা কর দিতে হবে নিজে এখনো ভালো করে দান কর কি সেটাই জানো না হ্যাঁ মিচিমিচি সেজে এসে দাঁড়িয়েছো আবার আমাদেরকে বলছো দাও কর দান দিতে হবে তা শোনো তুমি যে আমার স্বামীকে নিয়ে নিন্দা করছো নিজে একবার গায়ের রংটা দেখেছো গায়ের রংটা দেখো সবার চোখে পড়বে সেই রং আবার তুমি আমার স্বামীকে বলছো হ্যাঁ আমার স্বামীকে অপমান করো সখীরা যেই না বলেছে গোবিন্দ তখন বলছে শোনো আমাকে যে কালো কালো করে অপমান করছো বিধাতা যদি আমার কালো করে এখানে আমার কি দোষ গোবিন্দ তখন পদকর্তা এক পাশ থেকে বলে কালো বলো না ও রাজার ঝিয়া কালো কালো বলো না গো রাজার ঝিয়া কালো বলো না গো রাজার ঝিয়া কালো কালো বলো না গো রাজার আমায় কালো বলো না আমায় কালো বলে লজ্জা দিও না এই যে কালো সে কালো সে বলো না
হ্যাঁ, কালো তো জগতের আলো, যে কালো সে জগতের আলো হয়। দেখবেন ফর্সাদের মাঝে যে একজন কালো থাকে তার কিন্তু রূপ ঝকঝক ঝকঝক করে, আর কিন্তু ফর্সা সব এক জায়গায় যদি থাকে ঝকঝক করবে, সব একই লাগবে। তাই যেমন দেখবেন এই যে উজ্জ্বল হয়ে আছে, দেখবেন সবার চোখে পড়ছে। যেমন এমন কথা বলেছে রাধারানী, তো ওই যে স্বামীর কথা বলেছে ওই রাগটা মনের মধ্যে আছে, তাই রাধারানী কি করেছে, কোনো কথা না শুনে সখীদের হাতটা ধরেছে, ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর বলছে, শোন আমি আর এই গোবিন্দের সম্মুখে দাঁড়াবো না, বাড়ি চলে চল, আমি আর ওই মথুরার হাটে গিয়ে বেচা কেনা করবো না, চল। আমার স্বামীকে অপমান করা। যেই না রাধারানী চলে যাচ্ছে, ওই গোবিন্দ তাড়াতাড়ি করে গিয়েছে, আর গোবিন্দ তাড়াতাড়ি করে গিয়ে একেবারে ছুটে গিয়ে রাধারানীর চরণটা ধরেছে। দেখুন যে গোবিন্দের চরণ সারা বিশ্ববাসী ধরে, আজ সেই গোবিন্দের চরণ আমার কোথায় বিশ্ববাসী ধরে, আজ গোবিন্দ সেই রাধারানীর চরণ ধরল। আর চরণটা যেই ধরেছে, ধরেই কাকতি মিনতি, না যেও না যেও না গাই বৈশাখ ডুলে গোড়াই না যেও না যেও না গাই বৈশাখ ডুলে গোড়াই যেও না, যেও না যেও না গাই বৈশাখ ডুলে গোড়াই যেও না, তুমি না যেও না যেও না গাই বৈশাখ ডুলে গোড়াই যেও না। আসতে পেয়েছো ব্যথা, আসতে পেয়েছো ব্যথা, আসতে পেয়েছো ব্যথা, আসতে পেয়েছো ব্যথা, আমার চরণ ধরিয়ে না যেও না যেও না গাই বৈশাখ ডুলে গোড়াই যেও না, না যেও না যেও না গাই বৈশাখ ডুলে গোড়াই যেও না। যেও না যেও না রাই বৈশাখ ডুলে গোড়াই যেও না, যেও না যেও না রাই বৈশাখ ডুলে গোড়াই যেও না। এই যেই রাধারানীর চরণটা গোবিন্দ ধরেছে আর অঝর নয়নে কাঁদছে, রাধারানী তখন বলে উঠল, সখীরে দেখ 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 আমার গোবিন্দের বদনটা, আমার গোবিন্দের বদনটা একবার দেখ, গোবিন্দের বদনটা শুকিয়ে গেছে, গোবিন্দের চোখ দিয়ে জল পড়ছে, আর আমার গোবিন্দকে কাঁদাস না। যেই না বলে উঠেছে, রাধারানী চিৎকার করে বলে উঠল যে রাধে ও রাধে বিনোদিনী, ও গো রাধে বিনোদে রে, ও গো রাধে বিনোদিনী রাধে, তোমার চরণের ধুলি আমায় দাও, তোমার ওই চরণের ধুলি আমি মাথায় করে নেব। রাধারানী গোবিন্দের চরণ যেখানে ধরে, সেখানে গোবিন্দ আজ রাধারানীর চরণটা ধরেছে। যেই না ধরেছে, গোবিন্দর বদনটা দেখে সখীদের উদ্দেশ্য করে রাধারানী বলে উঠল কি, দেখ দেখ ঘামিয়েছে চাঁদ মুখ, একটু মন দিয়ে খা, তোরা কেউ কিছু বলিস না, ঘামিয়েছে চাঁদ তোরা কেউ কিছু সখী বলিস না, ওরে ভাবিয়াছে চাঁদ দিদি পাশুরায়ানি জানে লাগে আমার বিকি দেবে পশরা হারে যা লাগিয়া বিকে সেই ক্ষীরসর নবনী ঘামিয়াছে চাঁদ এত
এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণের মুখে উলুধ্বনি মহাসুখে তুলে দিল কৃষ্ণের মুখে এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণের মুখে এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণের মুখে সখী দিল রাধার বদনে গো সখী দিল রাধার বদনে গো সখী দিল রাধার বদনে গো সখী দিল রাধার বদনে আর আমি ফিরিয়া ঘরে যাব না গো একেবারে আর আমি ফিরিয়া ঘরে যাব না গো একবারে আর আমি ফিরিয়া ঘরে যাব না গো একেবারে আর আমি ফিরিয়া ঘরে যাব না গো একবারে ফুলের ভয় আছে তারা যাব তারা যাব ঘরে গিয়ে দিহাই বলো দানে ঘাটে রাই পাইব ঘরে গিয়ে ইহাই বলো দান ঘাটাই বিকালো গিয়ে দিহাই বলো দানে ঘাটে রাই পাইব ঘরে গিয়ে ইহাই বলো দানে ঘাটে রাই পাইব সখী দিল রাধার বদনে গো সখী দিল রাধার বদনে গো সখী দিল রাধার বদনে গো সখী দিল রাধার বদনে সখীরা বলে উঠল ওরে রাধে রে ওরে রাধে রে তুই কি গোবিন্দ ভজনে করবি না রাধা রানী বলে ওরে সখী রে আমি আমার এই গোবিন্দ নাম সর্বঙ্গে লিখে দে সাজাইয়ে দে শ্যামদাসী আমি যাকে ভালোবাসি সাজায়ে দে শ্যামদাসী উলুধ্বনি যাকে ভালোবাসি সাজাইয়ে দে শ্যামদাসী আমি যাকে ভালোবাসি সাজায়ে দে শ্যামদাসী আমি যাকে ভালোবাসি অঙ্গে রইয়া মননে গো ফুলে গো অঙ্কির আমর দিল ফুলে গো অঙ্গে রইয়া মননে গো ফুলে গো অঙ্কির আমর দিল ফুলে পোষক পেল সর্বজনে পোষণ পেল সর্বজনে পোষক পেল সর্বজনে পোষণ পেল সর্বজনে কেউ শ্রবণে কেউ বদনে হরি 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 বল বদনে কেউ শ্রবণে কেউ বদনে হরি 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 বল বদনে কেউ শ্রবণে কেউ বদনে হরি 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 বল বদনে পোষণ পেল সর্বজনে পোষণ পেল সর্বজনে সখী দিল রাধার বদনে গো সখী দিল রাধার বদনে গো সখী দিল রাধার বদনে গো দিল রাধার বদনে যেই না বাবা রাধারানী সখীরা গোবিন্দের বদনে ক্ষীরসার নবনী দিলেন, রাধারানীর বদনে ক্ষীরসার নবনী দিলেন এবং দুইজনকে দাঁড়িয়ে আজ এই সখীরা যুগানুরূপী দর্শন করছে। আমরাও করব, আমরাও গাইব, হাতে তালি দিয়ে একসঙ্গে গাইব। কিন্তু গাইব তো? হ্যাঁ, তাহলে একটু জোর করে উলুধ্বনি দিই, রাধা কৃষ্ণ যুগ দর্শন করব সবাই মিলে একসঙ্গে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ সবাই মিলে যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে জীবনে মরণে দিবে জীবনে মরণে জীবে জীবনে মরণে
গতিল যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ 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 যুগল এবারে রাধা রানী কি কৃষ্ণচন্দ্র কি বৃন্দাবন ধাম কি গ্রামবাসী বৃন্দ কি ভক্তবৃন্দ কি প্রভু রামচন্দ্র কি সীতা মা কি লক্ষ্মণজি কি সুভদ্রা মায়ের কি জয় 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 রাধেশ্যাম জয় রাধেশ্যাম শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি শ্রীবাস ঠাকুর কি অদ্বৈত আচার্য কি গদাধর জি কি নিত্যানন্দ কি গ্রামবাসী বৃন্দ কি ভক্তবৃন্দ কি সাধুগুরু বৈষ্ণব কি পিতা মাতা কি শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি এই চলুন সবাই মিলে আমরা দুটো ভজন গাইবো সবাই মিলে একটু উঠে দাঁড়িয়ে সবাই